হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি 2026-এর বিধানসভা ভোট সম্বন্ধে। অনেক ব্যক্তি আছে যে 2026-এর বিধানসভা ভোট নিয়ে অনেক উত্তেজিত হয়ে আছে। কে জিতবে, মমতা নাকি মোদি? এই বিষয় নিয়ে তোলপাড় চলতেই আছে। বন্ধু বান্ধবদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হচ্ছে, পাড়ায় সমাজের মধ্যে অনেক মানুষের ঝগড়া লেগে যাচ্ছে কে জিতবে। কেউ টিএমসি সাপোর্ট করছে, কেউ বিজেপির সাপোর্ট করছে। কিন্তু বন্ধুরা, এর মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, আমাদের দেশ যেটা ইন্ডিয়া, ভারতবর্ষ, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। এখনকার মানুষরা এবং ছেলেরা অর্থাৎ ইয়ং যুবকরা বেশি করে দেশের প্রতি ভালোবাসা না রেখে নেতাদের প্রতি আসন্ন হচ্ছে। যে কোন নেতার প্রতি ভক্ত হয়ে যাচ্ছে। কেউ টিএমসির প্রতি ভক্ত হচ্ছে, কেউ বিজেপির প্রতি ভক্ত হচ্ছে, কেউ মমতার প্রতি ভক্ত হচ্ছে, কেউ মোদির প্রতি ভক্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে আপনাদেরকে বন্ধুগণ বলতে চাইব যে কোনো নেতার প্রতি ভক্তি না হয়ে আপনারা দেশের প্রতি ভক্তি হন, অর্থাৎ দেশকে ভালোবাসেন। রাজনীতির নেতারা আজকে আসবে, কালকে চলে যাবে। তারা কি করবে? তারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে। যে কোনো দলই হোক না কেন, এখনকার রাজনীতিতে নোংরা রাজনীতি করে বসে আছে। ডেভেলপমেন্টের দিকে কেউ কিছু নেই, কিন্তু হিন্দু মুসলিম করতে সবাই ফার্স্ট রয়েছে। মমতাও চাইছে যে মুসলিম ভোটটা সাপোর্ট করি, বিজেপি চাইছে যে আমি হিন্দু ভোটটা নিয়ে নিই। এরকম করে কতদিন পর্যন্ত চলবে বন্ধুরা? আমরা যদি দেশকে ভালোবাসি, তাহলে দেশের উন্নয়ন যে করবে সেই নেতাকে আমরা ভোট দিব, নাকি হিন্দু মুসলিম করার জন্য। মন্ত্রী যে হোক না কেন, তাদেরকে দেশের জন্য কাজ করতে হবে। ধর্মের স্থান আলাদা, ধর্ম সবার পার্সোনাল আস্থা থাকে বন্ধুরা। হিন্দুদের আস্থা আলাদা, মুসলিমদের আস্থা আলাদা। তারা ধর্ম নিজের মন্দিরে মসজিদে গিয়ে করে, কিংবা বাড়িতে গিয়ে করে। কোনো নেতাকে ধর্মের দিকে আক্রান্ত হওয়ার দরকার নেই, কারণ তাদের জন্য তাদেরকে দেশ চালাতে হবে, ধর্মীয় সংগঠন নয়। ধর্মীয় সংগঠন চালানোর জন্য আপনারাই যথেষ্ট আছি। নেতাকে নেতার মতোই কাজ করতে হবে। আর কি বলবো বন্ধুরা, 2026-এর ভোট চলে আসছে। আপনাদের যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, কিন্তু একটু বিবেচনা করে দিবেন। ধন্যবাদ।